আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফরেক্স ট্রেডিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মেহেদি হাজির হলাম। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমি অনেক দিন দেখাইনি বর্তমানে আমি কিভাবে ট্রেড করতেছি। তো প্রতিনিয়ত তো ট্রেডিং কোয়ালিটিটা চেঞ্জ হয় বা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রেড করার চেষ্টা করি। তো কিছু কিছু ট্রেডিং নিয়ম বরাবরই একই রাখা হয়। তো আমার মার্কেট আজকে বেশ অনেকটাই অনুকূলে আছে, সাধারণত এরকম অনুকূলে থাকে না বা আসলে এরকমভাবে এত বেশি মানে অল্প সেন্টে ট্রেড করে যে এত বেশি প্রফিট নিয়ে এটাও কখনো আসলে ওইভাবে নেওয়া হয় না, বেশি নেওয়া হয় না, খুব কম সংখ্যক একটা টার্গেট থেকে ব্যালেন্স অনুসারে আমার যে ব্যালেন্স আছে তার উপর ভিত্তি করে আমি ট্রেডটা নিই। তো যখন দেখি মার্কেট বেশি অনুকূলে আছে তখন কিন্তু সেই ট্রেডটা আর কি একটু অ্যাডভান্স করা হয় বা একটু এক্সট্রা রিস্ক নিয়ে ট্রাই করা হয়। তো সেটা আজকে করেছি এবং বর্তমানে প্রফিটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন, টুডে আমি এখনও পর্যন্ত $25 প্রফিট করেছি এবং সেটা কি করেছি, আমি অবশ্য মাল্টি লেয়ার টাস্কিং করেছি। তার ভিতরে একটু আপনাদেরকে আমি একটু চলে আসি, আমার একটা স্ক্রিনশট আপনাদেরকে একটু দেখাই। দেখেন, মার্কেট যখন আমার 2486-তে এসেছিল, আমি 2487.80-তে একটা মানে ফার্স্ট আমার বাই এন্ট্রি কীভাবে ছিল দেখেন। আমার টার্গেট ছিল 2492 থেকে আপনার 90-এর ভিতরে মার্কেট আসবে, বাট তারপরে মার্কেট আরও নেমেছে। তো প্রথম যখন আমার টার্গেট ছিল যে আমি সর্বোচ্চ 3টা নিব, ট্রেড নিব, তার ভিতরে অ্যাকসেন্টেড করে ট্রেড থাকবে, অর্থাৎ আমি স্টপ লস সর্বোচ্চ $10 থেকে $15 দিই। ধরে নিলাম আজকের মার্কেট যেভাবে ওঠানামা করতেছে তাতে আমি $10 স্টপ লস লাগাচ্ছি। তো প্রথম বাই এন্ট্রি দিয়েছিলাম আমি 2492, তারপরে মার্কেট আমার নামতে নামতে 2489 কাছাকাছি গিয়েছে। তখন আমি মার্কেটে আরও একটা বাই এন্ট্রি নিয়েছি অ্যাকসেন্ট অনলি। দেখেন বাম পাশে বাই অ্যাকসেন্টেড ট্রেড, মানে আমি অ্যাকসেন্টের ঊর্ধ্বে নেইনি। আমি চাইলে কিন্তু এখানে একটাই 3 সেন্টের ট্রেড নিতে পারতাম, কিন্তু এই ট্রেডটা নিলে আমার জন্য রিস্কি হতো, কারণ মার্কেটও নিচে নেমেছে, তার মানে মার্কেট উপরে না নামা পর্যন্ত মার্কেট আমার জন্য ক্ষতিকর। তো আমি কি করেছি, 3 সেন্টের ট্রেড একবারে না নিয়ে আমি 1 সেন্টের ট্রেড একটা নিয়েছি। দ্বিতীয়বার মার্কেট যখন আরও একটু নেমেছে, আপনারা দেখেছেন $2 থেকে $3 মার্কেট নেমেছে, তখন আরও একটু আমি বাই এন্ট্রি নিয়েছি আরেকটা। তারপরে যখন মার্কেট 87-তে নেমেছে তখন আরও একটা বাই এন্ট্রি নিয়েছি এবং স্টপ লস লাগিয়ে রেখেছি আমি। আমার প্রায় এখানে আমরা $10 একটা গ্যাপ রেখেছি, প্রতিটা বাই এন্ট্রির মাঝে $10 গ্যাপ রেখেছি, ঠিক আছে, যে আমার স্টপ লস আমার সর্বোচ্চ 3টা স্টপ লস খাইলে $30 খাবে, এরকম একটা স্টপ লস আমি বসিয়ে দিয়েছি। তারপরে 1 ঘন্টা মতন আমি অপেক্ষা করেছি, জানি মার্কেটটা উঠবে। তো এই মার্কেটটা দেখেন যখন উঠেছে তখন 2497 পর্যন্ত মার্কেট উঠেছে। তো এই যখন উঠেছে তখন মার্কেট আমি ক্লোজ করেছি। এখন আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসি। দেখেন আমি যখন বাই এন্ট্রিটা দিয়েছিলাম, আমার বাই এন্ট্রি প্রফিটটা দেখেন। ফার্স্ট আমার যখন বাই এন্ট্রি হয়েছিল 92-তে, এখানে আমার প্রফিট হয়েছে $5। তারপরে যখন 87টা দিয়েছিলাম সেটা $7, পরেরটা দেখেন আমার $9। তার মানে আমি যে লাস্ট লেয়ারটা দিয়েছিলাম, আমি 87 যে বাইটা দিয়েছিলাম সেটা কিন্তু 2497 সেল করেছি। মানে আমি ধাপ ধাপ করে পরপর আমি যখন কেটেছি, একই 2497, 12, 35, 12, 28, মানে মার্কেট কিন্তু আবার নামতেছিল, ওই সময় ধাপ ধাপ করে মার্কেট আমি কেটে দিয়েছি। মানে আমার বুঝতে পারছি যে আর মার্কেট হয়তো বা এই মুহূর্তে উঠবে না বা নেমে যাবে, আবার আমি রিস্ক নিলাম না, এই কারণে আমি প্রফিটটা ক্লোজ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে মনে করো আমার বায়ের কাছে গিয়েছে। এবার মার্কেটে দেখেন, আজকের মার্কেট আমি চাইলে ক্লোজ করতে পারতাম, তারপরেও আমি মার্কেট ভাবতেছি লাস্ট মার্কেট আজকে গিয়েছে। দেখেন মার্কেট ভালো একটা পজিশন আছে, ঊর্ধ্বে মার্কেট আছে। এখানে দেখেন মার্কেটটা দেখেন, বর্তমানে দেখেন মার্কেট লাস্ট উঠেছে আমার $2505 মার্কেট উঠেছে আমার। দেখেন বর্তমানে মার্কেট আমি 2492-তে প্রায় 25-এর কাছাকাছি। আমি দেখেন মার্কেট আমি এখান থেকে একটা লাস্ট সেম সিস্টেমে লাস্ট সেল এন্ট্রি নিয়েছি। এইবার আমি 4টা সেল এন্ট্রি নিয়েছি। প্রথম সেল এন্ট্রি 1998, তারপর 2502, 2404, এবং আমার দেখেন টোটালি আমি স্টপ লস লাগিয়েছি এখানে $12, এখানে $6, এখানে $10, এভাবে আমি টোটালি আমি 4টাতে আমি $40, $35 মতো স্টপ লস রেখেছি। যে আমি জানি যে এই মার্কেট যদি আমার স্টপ লস খায় তাহলে আমি লস করবো $35, বাট প্রফিট যদি করি আমি ইনশাল্লাহ প্রফিট করব, কারণ লাস্ট আমি দেখেন ক্যান্ডেল ইউজ করতেছি 15 মিনিটের ক্যান্ডেল, বা এখানে আমি হায়েস্ট 15 মিনিট 30 মিনিটের ক্যান্ডেল ইউজ করলাম, বা 1 ঘন্টা যাই করি না, মার্কেট কিন্তু লাস্ট আছে কত আপনি খেয়াল করুন। লাস্ট মার্কেট উঠেছে, আমি আরেকটু কমাই দিচ্ছি, আমি দেখাই, 1 ঘন্টা দিলেও সেই একই, কারণ মার্কেটের উপরে আর নাই।
তার মানে আমি 1 ঘন্টার যদি আসে লাস্ট হাইয়েস্ট মার্কেট হচ্ছে $2509, তার মানে এর ঊর্ধ্বে আর মার্কেট ব্রেক করার সম্ভাবনা নাই বলেই চলে। আর আজকে যে কন্ডিশন আমরা যে মার্কেট দেখেছি সে মার্কেট অনুসারে কখনোই আর মার্কেট উঠবে না। তার মানে আমি সর্বোচ্চ হাইয়েস্ট আমি স্টপ লস লাগিয়ে রেখেছি, মার্কেট যদি উঠে যায় গেল, আর না হইলে আমি প্রচুর প্রফিট নিব। সো এই মুহূর্তে আমার মার্কেট এই যে 2500 আছে, আমি 100% শিওর 2400 দিকে চলে আসবে। তো আমি প্রতিটা মার্কেটের কিন্তু আমি স্টপ লস চাইলে আমি এই $25 আমি একটা করে আমি এই যে বেশ অনেক প্রফিট আসবে আমি ইনশাল্লাহ। এখানে দেন প্রতিটা মার্কেটের আমি অলরেডি এটার কিন্তু কত 49 থেকে 21 প্রায় 25-30 পিপ মতো প্রফিট অলরেডি আমি নিয়ে রেখেছি। অলরেডি আমার এটার প্রফিট চলে আসছে। তো এইটার প্রতিটার প্রফিট আমি গেইন করবো ইনশাল্লাহ। তো এটার প্রফিট দেয়া আছে এটার আচ্ছা দেয়া আছে প্রতিটার প্রফিট স্টপ আমি এটার এখানেই দিই মাশাআল্লাহ। এই প্রতিটার প্রফিট কিন্তু আমি গেইন করব। তো আপনি যদি এই মাল্টি লেয়ার টাস্কিং বা এইভাবে করেন বা লেয়ার করেন, আপনি লেয়ার করলে লসে কম পড়বেন কিন্তু প্রফিটটা বেশি নিতে পারবেন। আর যদি একটু রিস্ক না নিতে পারেন তাহলে আসলে হয় না। আপনি যদি ধরে নেন আপনার একটাই 3 সেন্টের ট্রেড নিতেন, বা আপনি ধরে নেন আপনার 3 থেকে 4টা অথবা 5 সেন্ট আপনার টার্গেট রেখেছেন, আপনার ব্যালেন্স অনুসারে আপনি 5 সেন্টে ট্রেড করতে পারবেন। তো এখানে যদি একবারে আপনি 5 সেন্ট ট্রেড মেরে দিতেন, আপনার মার্কেট বিপরীত দিকে আপনার অনুকূলে নেয়, তাহলে কি হলো, যতক্ষণ মার্কেট আপনার এই সেম জায়গায় না আসবে বা নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রফিট হবে না বা আপনার অপেক্ষা করতে হবে, ট্রেড আপনি করতে পারবেন না। বাট আপনি যদি আপনার যতটুকু ট্রেড নিতে পারেন সেটা যদি ভেঙে করেন তাহলে আপনি প্রফিট 100% গেইন করবেন। আর গেইন না করলে লস করবেন না, কারণ এখানে দেখেন আমি ধাপে ধাপে গিয়েছি, তার মানে মার্কেটে আমি কিন্তু লসে নাই। এগুলো লসে আছে ইনশাল্লাহ রিকভার হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে আমি মার্কেট নিচে নামতেছে মানে আমার রিকভারি হচ্ছে। বাট আপনি যদি মার্কেট এখান থেকে আমি ধরে নিই মার্কেট এখান থেকেই যদি আপনি নিতেন তাহলে কি আপনি এই যে এতক্ষণ আপনার অপেক্ষা করা লাগতো, আপনার কোনো প্রফিট গেইন করতে পারতেন না। বাট আমার কিন্তু প্রফিট গেইন অলরেডি কত 20 আর এখানে 40 49 30 পিপস, আমি 30 পিপস প্রফিট অলরেডি করে ফেলেছি। আমি এখন মার্কেট যদি এখানে কেটেও দিও তাও আমার কোনো লস নাই, কারণ এখানটা আমার একটা রিকভারি আমার হয়েই গেছে। তার মানে এখান থেকে আমার ধাপে ধাপে কিন্তু এখন যদি এখান থেকে মার্কেট আমি ক্লোজ করি, এখানে প্রফিট বুক করা শেষ। এখান থেকে যদি এটা যখন নামবে তখন ক্লোজ করি, সেটাও প্রফিট বুক করা শেষ। ঠিক আছে, এভাবে কিন্তু ধাপে ধাপে প্রফিট বুক করব। আমার বর্তমানে আমি প্রফিট কত আছে আমি দেখাবো না। সো আপনি এই মুহূর্তে দেখেন আমি $25 প্রফিটে আসি। ঠিক আছে, তো এইভাবেই মূলত ট্রেড করতে হয়। যাদের ব্যালেন্স একটু হলেও রিস্কি কম, মিনিমাম $100 যাদের ব্যালেন্স আছে, তারা চাইলে এই 3-4% ডেলি ট্রেড 5 সেন্টের ট্রেড করতে পারেন অনায়াসে। এই স্ক্যাল্পিং বা আপনার শর্ট ট্রেড করে বা এই লেয়ার করে আপনার জন্য রিস্কি কম। যদি আপনি মনে করেন যে $100 ব্যালেন্স, আপনি $30 রিস্ক নেন, অনায়াসে প্রতি ডলার $20 ইনকাম করতে পারবেন যদি রিস্ক নেন। আর যদি রিস্ক না করেন তাহলে আপনি ধরেন দিনে $10 যদি টার্গেট নেন তাহলে ছোটো স্টপ লস দিয়ে ট্রাই করেন। আর যদি না পারেন তাহলে অনেক সময় ছোটো স্টপ লস দিলে স্টপ লস হিট করে, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন যে আপনি $10 থেকে $15 একটা স্টপ লস দেন, একটাই ট্রেড করেন, একটাই যতটুকু ওয়েট করতে হয় ওয়েট করে প্রফিট নিয়ে $2-5 প্রফিট নিয়ে আপনি ক্লোজ করেন। এভাবে করতে পারেন। দেখেন অলরেডি আমি দুটো কিন্তু হিট করে ফেলেছি, তাই না? তো এভাবে হতে পারে। আমি আসলে আমার ব্যালেন্সটা আমি কারোর দেখাতে চাই না, তারপরে আসলে কি করবো, এখন মার্কেট একটু হলেও এই প্রফিটটা নিয়ে নেওয়া উচিত। তো আমি ক্লোজ করতেছি ইনশাল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।